ম্যাচ শেষ হতে তখনও কিছুটা সময় বাকি, তবে ক্যামেরায় ধরা পড়ল অন্য এক চিত্র। রোনালদো কাঁদছেন, অঝোর ধারায় তার চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ছে। তবে এই কান্না কোনো হতাশার নয়, বহু বছরের পরিশ্রম আর ত্যাগের ফসল। অবশেষে সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন হলো আল নাসর, কিংবা আরব ভূমিতে যাওয়ার পর পর্তুগিজ এই কিংবদন্তির প্রথম কোনো মেজর শিরোপা। মাদেইরা, ম্যানচেস্টার, মাদ্রিদ কিংবা জুভেন্টাস যে দেশেই পাড়ি জমিয়েছেন, খালি হাতে কখনোই ফিরেননি। দেশের হয়ে 3টা শিরোপা, ক্লাবের হয়ে অজস্র ঘরোয়া লিগ, কিংবা ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট, চ্যাম্পিয়ন্স লিগের একচ্ছত্র রাজা। তবুও সৌদি লিগ জিতে সে কি কান্না, এ যেন রোনালদো বলেই সম্ভব। বয়সটা 41 হয়ে গেল, রোনালদো জেতার ক্ষুধাটা যেন এতটুকু কমেনি। এটাই হয়তো আর সবার থেকে আলাদা করেছে তাকে। 2023 সালের শুরুতে সৌদিতে পা রাখার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসের তাকে দলে ফেরানোর মাধ্যমে শুধু একজন ফুটবলারই আনেননি, বরং সৌদি ফুটবলের চেহারাই বদলে দিয়েছিল। তার পথ ধরেই পরবর্তীতে এই লিগে এসেছেন করিম বেনজেমা, নেইমার, সাদিও মানে, রিয়াদ মাহরেজদের মতো তারকারা। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্স দুর্দান্ত হলেও শিরোপার ক্যাবিনেটটা প্রায় ফাঁকাই ছিল রোনালদো। এদিন ম্যাচ শেষে স্ট্যান্ডের দিকে তাকিয়ে পরিবারের উদ্দেশ্যে আঙুল তুলে কিছু একটা বলতে যাচ্ছিলেন। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। কিন্তু কথার আগে বারবার চোখ ভিজে যাচ্ছিল তার, কান্না যেন থামছিলই না। 5টা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো চ্যাম্পিয়নশিপ, নেশনস লিগ থেকে অসংখ্য লিগ শিরোপা, ফুটবলে জেতার মতো প্রায় সবই জিতেছেন তিনি। অথচ সৌদি আরবের একটি লিগ শিরোপা জিতে তার এমন আবেগ যেন বলে দিল এই কিংবদন্তির জন্য যে কোনো ট্রফির মূল্যই অপরিসীম। হারতে যে একটু জানেন না তিনি, বারবার মুখ থুবড়ে পড়ে গেল, তাই ফিরে আসেন দ্বিগুণ গতিতে। সৌদিতে আসার পর থেকে একের পর এক গোল করেছেন, গড়েছেন রেকর্ডও। কিন্তু সমালোচকরা বারবার একই প্রশ্ন তুলেছে, ট্রফিটা কোথায়? বিশেষ করে বড় শিরোপার অপেক্ষাটা যেন দীর্ঘই হচ্ছিল। গত সপ্তাহে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর ফাইনালে আরও একবার হেরে শূন্য হাতে ফিরেছিল রোনালদোর আল নাসের। ফলে লিগ শিরোপাটা ক্রিস্টিয়ানোর জন্য শুধু একটা ট্রফি ছিল না, বরং নিজের সিদ্ধান্ত, নিজের যাত্রা আর নিজের লড়াইকে প্রমাণ করারও মন ছিল। আর একসময় যখন এই ম্যাচেও প্রতিপক্ষ দামাক ম্যাচে ফেরার লড়াইয়ে তীব্রভাবেই মুখিয়ে ছিল, ঠিক তখনই দৃশ্যপটে আরও একবার হাজির হলেন তিনি। 65 মিনিটে অসাধারণ এক ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান বাড়ান। এরপর ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন। আর সেই গোলের পরে যেন বুকের ভিতর জমে থাকা সব চাপ, হতাশা আর দীর্ঘ অপেক্ষা একসাথে বের হয়ে আসে অশ্রু হয়ে। এই শিরোপা শুধু আল নাসেরের 2019 সালের পর প্রথম কোনো লিগ জয় নয়, রোনালদোর ক্যারিয়ারেরও বিশেষ এক অধ্যায়। ইংল্যান্ড, স্পেন ও ইটালির পর এবার সৌদি আরবেও লিগ শিরোপা জিতলেন তিনি। 4টি আলাদা দেশে লিগ জয়ের অনন্য কীর্তিও করলেন এই পর্তুগিজ কিংবদন্তি। আর মজার ব্যাপার হচ্ছে, যতবারই তিনি লিগ জিতেছেন ততবারই ছিলেন দলের হয়ে সর্বোচ্চ গোলের মালিক। অর্থাৎ এক জীবনে যাই জিতেছেন, দলকে টেনেছেন ঠিক সামনে থেকে। এই নিয়ে রোনালদোর বর্তমান গোল সংখ্যা এখন 973, অর্থাৎ ক্যারিয়ারের 1000তম গোল থেকে তিনি মাত্র 27 গোল দূরে। কিন্তু সংখ্যার বাইরে এই রাতটা হয়তো তার কাছে অন্যরকম, যে রাতটা কখনোই হয়তো ভুলবেন না তিনি। 41 বছর বয়সে এসেও যার জেতার ক্ষুধা কমেনি, এতটুকু তাকে আটকে রাখার সাধ্য আসলেই বেকার। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।